2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ট্রুথ ফাংশন থেকে আমি তোমাদের এখন এসএকিউ তুলে ধরছি প্রশ্ন উত্তর। এগুলো 100% কমন। সঙ্গে এই অধ্যায় থেকে 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার এমসিকিউ আর এসএকিউ কমপ্লিট হয়ে গেল। তো যারা আমার এই চ্যানেলে নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে শেয়ার করো, লাইক করো। কারণ ইউটিউবে মনে রাখবে, ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানোর ক্ষমতা আমি রাখি। গোটা ইউটিউব কেন, কারো ক্ষমতা নেই ফ্রিতে ফুল টিউশন পড়ানো। তো যাদের ফুল টিউশন দরকার, কোন অধ্যায় এমসিকিউ দরকার, কোন অধ্যায় এসিকিউ দরকার, লজিক দরকার, নোট, সম্পূর্ণ টিউশনটা প্রপারটা ভিজিট করলে প্লেলিস্টে গিয়ে সুন্দর করে খাতার মতো সাজানো আছে, সব পেয়ে যাবে। তো অষ্টম অধ্যায় পর্যন্ত তোমাদের রানিং চলছে, দেখে নেবে। আর অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার, স্কুল গ্রুপ হোক, টিউশন গ্রুপ হোক। ট্রুথ ফাংশন থেকে এসিগুলো দেখানো, অষ্টম অধ্যায় পর্যন্ত এমসিকিউ এসিকিউ কমপ্লিট হয়ে গেল। এরপরে লজিক ক্লাস করাবো, ব্যাস অষ্টম অধ্যায় কমপ্লিট। চলো কি কি পড়তে হবে যেগুলো 100% কমন। সত্যাপেক্ষ বচন কাকে বলে? যে যৌগিক বচনের সামগ্রিক সত্যমূল্য তার অঙ্গ বচনগুলির সত্যমূল্যের উপর নির্ভরশীল, সেই যৌগিক বচনকে সত্যাপেক্ষ বচন বলে। নেক্সট প্রশ্ন, ধ্রুবক কাকে বলে? যুক্তি বা বচনের যেসব প্রতীককে পরিবর্তন করা যায় না তাকে ধ্রুবক বলে। নেক্সট প্রশ্ন, গ্রাহক কাকে বলে? যে প্রতীক চিহ্নের স্থানে আমরা যে কোনো পদ বা বচন বসাতে পারি তাকে বলে গ্রাহক। নেক্সট প্রশ্ন, ফল স্তম্ভ বলতে কি বোঝো? উত্তর, সত্য সারণীর যে স্তম্ভটি থেকে বচনের সত্য মূল্য নির্ধারণ করা যায় তাকে ফল স্তম্ভ বলে। নেক্সট প্রশ্ন, যৌগিক বচন কাকে বলে? যে বচনের শর্তের উল্লেখ থাকে তাকে যৌগিক বচন বলে। নেক্সট প্রশ্ন, সংযৌগিক বচন কাকে বলে? যে যৌগিক বচনের অঙ্গ বাক্য দুটি এবং বা কিন্তু এই জাতীয় শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে সংযৌগিক বচন বলে। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক বচন কাকে বলে? যদি তবে দিয়ে যে যৌগিক বচন গঠিত হয় তাকে প্রাকল্পিক বচন বলে। নেক্সট প্রশ্ন, বৈকল্পিক বচন কাকে বলে? হয় অথবা শব্দ দিয়ে গঠিত যৌগিক বচনকে বৈকল্পিক বচন বলে। নেক্সট প্রশ্ন, দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে? যে সত্যাপেক্ষ বচনের অঙ্গ বাক্য দুটি যদি এবং কেবল যদি শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে দ্বিপ্রাকল্পিক বচন বলে। নেক্সট প্রশ্ন, নিষেধক বচন কাকে বলে? কোনো বচনে যা বলা হয় তাকে অস্বীকার করলে যে বচনটি পাওয়া যায় তাকে মূল বচনের নিষেধক বচন বলে। নেক্সট প্রশ্ন, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? একটি বচনাকার থেকে প্রাপ্ত একাধিক বচনগুলিকে নিবেশন দৃষ্টান্ত বলা হয়। বচনের সত্যমূল্য বলতে কি বোঝায়? বচনটির সত্যতা অথবা মিথ্যাত্বকে। নেক্সট প্রশ্ন, সংযৌগিক বচন কখন সত্য হয়? উত্তর, সংযৌগিক বচনের সমস্ত সংযোগী সত্য হলে সংযৌগিক বচন সত্য হয়। নেক্সট প্রশ্ন, সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? নেক্সট প্রশ্ন, সংযৌগিক বচনের একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র সংযৌগিক বচনটি মিথ্যা হয়। বৈকল্পিক বচন কখন সত্য হয়? বৈকল্পিক বচনের যে কোনো একটি বিকল্প সত্য হলে বৈকল্পিক বচন সত্য হয়। নেক্সট প্রশ্ন, বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? বৈকল্পিক বচনের সমস্ত বিকল্পগুলি মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয়। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক বচন কখন সত্য হয়? পূর্বগ সত্য অনুগ সত্য হলে অথবা পূর্বগ মিথ্যা ও অনুগ সত্য হলে অথবা পূর্বগ মিথ্যা ও অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন সত্য হয়। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? প্রাকল্পিক বচনের পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয়। নেক্সট প্রশ্ন, দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয়? দ্বিপ্রাকল্পিক বচনের উভয় অঙ্গ বাক্য একই সঙ্গে সত্য হলে অথবা একই সঙ্গে মিথ্যা হলে দ্বিপ্রাকল্পিক বচন সত্য হয়। নেক্সট প্রশ্ন, নিষেধক বচন কখন সত্য হয়? মূল বচন মিথ্যা হলে। নেক্সট প্রশ্ন, একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? সংযৌগিক বচন হয়। এই যে এমসিকিউ এসিকিউ দেখছো, শুধু এই অধ্যায় না, বাকি যত অধ্যায় কমপ্লিট করে দিয়েছি, অষ্টম অধ্যায় পর্যন্ত যে কমপ্লিট করে দিয়েছি, যে অধ্যায়ে লজিক চ্যাপ্টার
সেগুলোকে মুখস্থ করতে গেলে, সেগুলোকে বুঝতে হলে তোমাদের লজিক ক্লাসটা করতে হবে। এর ফলে 1 সেকেন্ডও লাগবে না এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে, ঠিক আছে? অবশ্যই তোমরা লজিক ক্লাসগুলো করবে, আর এগুলো 100% কমন। নেক্সট প্রশ্ন, বচনের সত্য সারণীর নির্দেশক স্তম্ভের দৃষ্টান্ত দাও। এটা। নেক্সট প্রশ্ন, পদ গ্রাহক কাকে বলে? যখন কোনো বর্ণ প্রতীকের স্থানে কোনো পদ বসানো হয় তখন তাকে পদ গ্রাহক বলা হয়। নেক্সট প্রশ্ন, বচন গ্রাহক কাকে বলে? যখন কোনো বর্ণ প্রতীকের স্থানে বচন বসানো হয় তখন তাকে বচন গ্রাহক বলে। নেক্সট প্রশ্ন, যোজক বা সংযোজক কাকে বলে? যেসব চিহ্নের মাধ্যমে যৌগিক বচনের অঙ্গবাক্যগুলিকে যুক্ত করা হয় তাদের বলা হয় সংযোজক বা যোজক, যেমন এবং, অথবা, যদি, তবে প্রভৃতি। নেক্সট প্রশ্ন, সত্য সারণীর সাহায্যে নাল ইমপ্লাইজ ধ্রুবকের সংজ্ঞা দাও। এটা। তো তোমাদের এমসিকিউ এসিকিউ কমপ্লিট হয়ে গেল। এরপরে ক্লাস থাকবে লজিক ক্লাস। তো এই লজিক ক্লাসটা করলে তোমাদের এই যে যত এমসিকিউ আর এসিকিউ এই অধ্যায়ে দেখলে এগুলো মুখস্থ হতে 1 সেকেন্ডও সময় লাগবে না, 1 সেকেন্ডও লাগবে না। অবশ্যই এগুলো খাতার মধ্যে লিখে মুখস্থ করে নেবে। যদি এই অধ্যায় থেকে প্রত্যেকটা প্রশ্নের এমসিকিউ আর এসিকিউ পরীক্ষায় লিখে আসতে হয়, আর যদি পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক লজিক প্রশ্নের উত্তর দিতে হয়, তো অবশ্যই লজিক ক্লাসগুলো করবে। আর এইভাবে অষ্টম অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এমসিকিউ কমপ্লিট করে দিলাম, এর শুধু বাকি থাকলো লজিক, এরপর শুধু লজিক। অবশ্যই নিজে ক্লাস করবে সঙ্গে। আর তোমরা অবশ্যই যে যে অধ্যায়গুলো যুক্তি থেকে যে অষ্টম অধ্যায় পর্যন্ত যা লিখে দিয়েছি পড়ছো তো, যুক্তি অধ্যায়, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক বৈকল্পিক, ভেনচিত্র, বুলীয় ভাষ্য, ভেনচিত্র, এই যে অষ্টম অধ্যায়, এগুলো যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে, নোটস থেকে শুরু করে এমসিকিউ এসিকিউ লজিক সব যা লিখে দিয়ে তার বাড়ি একটা প্রশ্ন আসে না, যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক, যদি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক করে আসতে হয়, যতই প্রশ্ন কঠিন হোক, তো তোমাকে এই ক্লাসগুলো করতে হবে। তুমি যেখানেই পড়ে থাকো না কেন, আমার ক্লাস ছাড়া তোমার পরীক্ষা 100% কখনোই সঠিক হতে পারে না। মিলিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে। আর ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে আমি ফুল টিউশন ফ্রিতে পড়ানোর ক্ষমতা রাখি, আদারওয়াইজ কারো ক্ষমতা নেই গোটা ফুল টিউশনটা ফ্রিতে পড়ানোর। বাস্তবটা বিচার করলে বুঝতে পারবে। অবশ্যই শেয়ার করবে, শুধু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ শেয়ার করবে, সবাইকে শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবার কাছে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও। আমার চ্যানেলটা প্লিজ 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 শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করো যদি না করে থাকো, সবাইকে শেয়ার করো।